সুন্দর, অতি সুন্দর। তোমার সুন্দর চোখের দৃষ্টি যার উপরেই পড়বে সেই সুন্দর হয়ে উঠবে। তোমার এই সৌন্দর্য যে সম্পূর্ণ করতে হবে। কি তোমার চরণকমলের সাজও যে অসম্পূর্ণ রয়ে গেছে। ও থাক, আমি পরে রাঙিয়ে নেব। এ কি মহেশ্বর, তুমি আমার পায়ে হাত দিলে কেন? এ ভারী অন্যায় হলো। পায়ে হাত দেব না, কিন্তু এই অসম্পূর্ণ সাজ তো সম্পূর্ণ করতে পারি। না না মহেশ্বর, আজ আমি এই ত্রিজগতের মধ্যে সব থেকে বেশি সুখী। তুমি যে ফিরে এসেছো, ফিরে এসেছো। কত যুগ, যেন যুগ যুগান্তর পূর্বে তুমি আমাকে এখানে ফেলে হারিয়ে গিয়েছি, তোমাকে আবার ফিরে পেয়েছি। মহেশ্বর আর মহামায়ার বিবাহ হয়ে গেছে, এবার তাদের পুত্র সন্তান আসা চাই। পুত্র সন্তান কবে আসবে? সেই অসুর হন্তারক পুত্র সন্তান কবে? তারকাসুর, তুমি একাকী হ্রদের ধারে দাঁড়িয়ে কোন দুরাশার প্রহর গুনছ দাসেন্দ্র? কবে মহেশ্বরের পুত্র ভূমিষ্ঠ হবে? কবে তারকাসুরের বিনাশ ঘটাবে, তাই তো? বিনাশ তোমার অবশ্যম্ভাবী তারকাসুর। সে কি শুধু আমার বিনাশ ঘটাবে? তোমার বিনাশ ঘটাবে না? মানে বুঝলে না? স্বর্গহীন, বুদ্ধিহীন দাস দেবরাজ ইন্দ্র শিব পার্বতীর যে পুত্র, তারকাসুরের বিনাশ ঘটানোর মতো বীর হবে তোমার মনে হয়?
সে তোমার সামনে মাথা নত করে তোমার হাতে স্বর্গরাজ্য তুলে দেবে। দাস ইন্দ্রকে দেবরাজ ইন্দ্র হিসেবে স্বীকার করবে। এর অর্থ কি? কি বলতে চাও তুমি? শিব পার্বতীর পুত্র হতে বিপদ শুধু আমার একার নয়, তোমারও। দেবরাজ ইন্দ্র, সময় আছে, সাবধান হও। ঠিক এইভাবেই তুমি এই জলাশয়ে নিজের মুখ দেখতে পারবো। মনে পড়ে তোমার? চলো মহেশ্বর, আমরা গুহার বাইরে যাই। এই গুহাতে তোমার আর ভালো লাগছে না পার্বতী? আগে ভালো লাগতো, কি এখন ভালো লাগে কিনা তার কি জবাব আমি তোমাকে দিই বলো তো? আমি আগে তো কখনো এই গুহাতে আসিনি। আসোনি পার্বতী? এই গুহাতে তুমি পূর্বে কখনো আসোনি? তুমি কি পূর্ব কথা বিস্মৃত হয়েছ? এই গুহার মধ্যে তোমার আমার সেই সব সুখের, সেই সব মধুর স্মৃতির কথা কি তোমার? মহেশ্বর, আমি পুনরায় বলি, আমি আগে এখানে কখনো আসিনি। এই গুহার কথা আমি জানি না, চিনি না। আমি এখানে সম্পূর্ণ নতুন। পার্বতী, নিজের মায়াতেই তুমি আত্মবিস্মৃত হয়েছে পার্বতী। আমার হাত ধরো, চলো আমার সঙ্গে। আমি তোমাকে তোমার প্রিয় স্থানগুলোতে নিয়ে যাই, যেখানে তুমি আর আমি। মহেশ্বর, তুমি কি পার্বতীকে ভালোবেসে বিবাহ করে তোমার সংসারে নিয়ে এসেছিলে? এ তুমি কেমন কথা বলছো পার্বতী? আমার মনে হয় তুমি আমাকে বিবাহ করেছো কারো শূন্য স্থানে আমাকে বসানোর জন্য। তুমি আমাকে চাও না স্বামী, তুমি পার্বতীকে চাও না। এ তুমি কি বলছো পার্বতী? সত্য সদা কঠিন হয় মহেশ্বর। তুমি হয়তো উপলব্ধি করেছিলে পার্বতী হলো সেই নারী, তোমার ভালোবাসার সেই নারী, যে তোমাকে রেখে চলে গিয়েছে চিরদিনের জন্য। তুমি যাকে কোনোদিনও ভুলতে পারোনি, ভুলতে চাওনি। তাই হয়তো আমার তপস্যায় সাড়া দিয়ে তুমি তাকেই পেতে চেয়েছিলে। না পার্বতী, না, এ তোমার সম্পূর্ণ ভুল ধারণা। ভুল সেদিন করেছিলাম মহেশ্বর, যেদিন তুমি নটের বেশে আমার পিতার কাছ থেকে আমায় অর্জন করতে এসেছিলে। সেদিন ভেবেছিলাম মহেশ্বর পার্বতীর প্রেমে তার নিজের মর্যাদা ভেঙে এখানে এসেছেন। যখন তুমি সপ্তপদীতে অগ্নিকে প্রদক্ষিণ করতে করতে মন্ত্র উচ্চারণ করছিলে আমার সখা হওয়ার, সেদিন ভেবেছিলাম সেই মন্ত্র শুধু আমার জন্য উচ্চারণ করা হচ্ছে। সেই ছিল আমার ভুল। সেই দিন ভুল হয়েছিল মহেশ্বর, যখন কুমারী মনের স্বপ্নে তুমি এসে আমার ঘুম ভাঙাতে। আর আমি ভাবতাম তুমিও বুঝি আমার মতো আমার কথা ভেবে নিদ্রাহীন। ভুল, ভুল আমার ছিল। তুমি কখনোই আমাকে ভালোবাসোনি।
কখনো না। আমি কেবলমাত্র তোমার জন্যই তোমাকে চেয়েছি পার্বতী। যুগ যুগ ধরে তোমাকে চাইব। cholo, 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 paltai.